রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা, আর মাত্র কয়েকটা ঘন্টা আমাদের হাতে বাকি রয়েছে এই পরীক্ষার। আর এই পরীক্ষা নিয়ে আমাদের টেনশন, একটা চাপা টেনশন তো অবশ্যই কাজ করছে। তারই মধ্যে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমাদেরই মাধ্যমিকের খাতা। এই মাধ্যমিকের খাতা নিয়ে অনেকের মনে অনেক সংশয় রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে। আমি তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে মাধ্যমিকের খাতার কি পরিবর্তন হয়েছে, মাধ্যমিকের খাতায় কিভাবে তুমি লিখবে, কোন লেখাটা ভুল করলে একেবারেই চলবে না, সবটা ডিটেলসে বলবো। এবং তার সঙ্গে মাধ্যমিকের খাতা তুমি কেমন করে সাজাবে, কোথায় মার্জিন দেবে, কোথায় মার্জিন দেওয়া অপরাধ, সমস্ত কিছু নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। প্রত্যেকটা সম্পূর্ণ দেখো। আশা করছি তোমার পরীক্ষার আগের মুহূর্তে একটা কার্যকারী ভিডিও হয়ে উঠবে আজকের এই ভিডিওটা। কোনোভাবেই তোমার সময় অপচয় যাবে না। আমরা দেখে নিই যে আমাদের খাতায় কোথায় কি লিখব এবং খাতায় কি পরিবর্তন হয়েছে, খাতাটাকে কেমন করে আমরা সাজাবো, সেই বিষয়টাও আমি আজকে তোমাদেরকে বোঝাবো এই ভিডিওর মধ্যেতে। দেখো, এই হচ্ছে আমাদের একটা খাতা। আমরা পরীক্ষার হলে যাওয়ার পরে আমরা এরকম একটা খাতা পাবো। এই প্রত্যেকটা পেজ একসঙ্গেই আমরা পেয়ে যাব একটা খাতা, এবং পরবর্তীতে আমরা এর সঙ্গে লুজ পেজ আমরা যোগ করতে পারি। ঠিক আছে, খাতার কিছু পরিবর্তন এসছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তার আগে বলে রাখি যে তুমি এই খাতাটা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমত তোমার অ্যাডমিট এবং রেজিস্ট্রেশনটা সঙ্গে নিয়ে যাবে অবশ্যই। অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন দেখে তুমি এই যেখানে যা ফিল আপ করতে হবে সেই ফিল আপগুলো অবশ্যই করবে। তুমি ব্লু পেন দিয়ে ফিল আপ করার চেষ্টা করবে, ব্ল্যাক দিয়ে ফিল আপ করলেও কোনো ভুল নেই। দেখো, প্রথমত রয়েছে এখানে একটা লাইন, সিরিয়াল নাম্বার অফ কোশ্চেন পেপার। এই লাইনটা আমরা নতুন খাতাতে আমরা পাবো। সেখানে লেখা রয়েছে সিরিয়াল নাম্বার অফ কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারের সিরিয়াল নাম্বার থাকবে, সেটা তোমাকে এখানে লিখতে হবে। তারপরে নাম্বার অফ লুজ শিট লেখা থাকবে, সেখানে তুমি কতগুলো লুজ পেজ নেবে সেটা তোমাকে এখানে পরপর লিখতে হবে। প্রথমে একটা লুজ পেজ নেওয়ার পরে তুমি এখানে এক দাগ দিয়ে, আবার প্লাস, আবার ওয়ান দিয়ে, আবার ওয়ান দিয়ে, এইভাবে তুমি পরপর লিখবে। এটা তুমি না না লিখলেও তোমার যে স্যার তোমাকে গার্ড দেবেন, বা যে স্যার তোমার ক্লাসে থাকবে সেই ক্লাসরুমে সেই স্যার এটাকে লিখে দেবেন। ঠিক আছে, এবং একই সঙ্গে এই যে লেখাগুলো রয়েছে, বিভিন্ন সেন্টার কোড ফোর রয়েছে, অফিসার ভেরিফিকেশন রয়েছে, সেগুলো এখানে পরপর থাকবে। আর এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই লেখাটা যেমন এখানে গোলভাবে লেখা রয়েছে, আমরা নতুন খাতাতে আমরা গোলভাবে পাবো না, এটা আমাদের সোজাসুজি করে লেখা থাকবে। বোঝা গেছে? তো অতএব এই কে মানে কি কেমন আছে সেটা নিয়ে আমাদের অত ভাবার কোনো কারণে, তবু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে খাতার মানে পরিবর্তনটা কি কি রয়েছে। এবং একই সঙ্গে মাধ্যমিক পরীক্ষা, এই লেখাটা থাকবে এবং লেখাটা সোজা থাকবে, এবং একটা লাইনের মধ্যে এই লেখাটা থাকবে, 20 থাকবে, এবং পাশে তুমি 2026, অতএব এখানে 26 সংখ্যাটা তুমি লিখে দেবে। বাকি যেগুলো রয়েছে সবটা একই থাকবে, কোনো রকম পরিবর্তন নেই। প্রথমে রয়েছে সাবজেক্ট। সাবজেক্ট মানে কি, তুমি যে বিষয়ের উপর পরীক্ষা দিচ্ছ সেই বিষয়টা এখানে লিখবে। তুমি সর্বদা ইংলিশে লেখারই চেষ্টা করবে। অনেকে ইংলিশে স্পেলিং ভুল হতে পারে, বা মনে করতে পারো যে আমি ইংলিশ স্পেলিংটা কি করে লিখবো, আমার ভুল হচ্ছে। তুমি এই স্পেলিংগুলো তোমার প্রশ্নপত্রে এবং অথবা তুমি অ্যাডমিটে সেগুলো পেয়ে যাবে, তুমি সেখান থেকে দেখে দেখে লিখে দিতে পারো। প্রত্যেকটা লেখা বড় মানে বড় হাতের অক্ষরে লিখবে। ঠিক আছে, সাবজেক্ট লিখবে, এখানে তোমার বেঙ্গলি হলে লিখবে বেঙ্গলি। আর তারপরে হচ্ছে নেম, তোমার নাম যেটা রয়েছে অ্যাডমিট কার্ডে যে বানানটা লেখা আছে বা অ্যাডমিট কার্ডের যে নাম আছে সেই নামটাই কিন্তু এখানে লিখবে। কোনো অন্য কোনো নাম বা তোমার ডাক নাম বা এই সমস্ত কোনো কিছু লিখবে না। তারপরে হচ্ছে রোল নাম্বার, দেখবে অ্যাডমিটে রয়েছে রোল এবং নাম্বার রয়েছে, তুমি এই ঘরে লিখবে রোল লিখবে, এবং নাম্বারের ঘরে নাম্বার লিখবে। ঠিক আছে, এবং রেশন নাম্বারটা এখানে আমরা নতুন খাতাতে আমরা রেশন নাম্বারটাও কিন্তু একই দিকে পাবো। রোল নাম্বার এবং রেশন একই লাইনের মধ্যে রয়েছে, তুমি সেখানে অ্যাডমিট থেকে দেখে দেখে রেশন নাম্বারটা লিখবে। এবং বলছে যে তুমি কোন ভাষায় পরীক্ষা দিচ্ছ, মানে তোমার লেখার ভাষাটা কি, তুমি যে ভাষায় লিখবে। অনেকে ইংলিশে লেখে, তারা ইংলিশ লিখবে, অনেকে বাংলায় লেখে, তারা বাংলায় লিখবে। বাংলা সাবজেক্টটা বাংলাতেই লিখতে হয়, তাই আমরা এখানে বেঙ্গলি লিখব। এবং অন্য বিষয় যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো কিন্তু আমরা ইংলিশে পরীক্ষা দিতে পারি। অনেকে ইংলিশে পরীক্ষা দেয়, তারা ওখানে ইংলিশ লিখবে। বোঝা গেছে? এবং
এইখানে যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এটা কিন্তু আমাদের অ্যাডমিটের পিছনে দেওয়া আছে। আমরা চাইলে আগে থেকে অ্যাডমিটের পিছন থেকে আমরা পড়ে নিতে পারি। এর জন্য আমাদের পরীক্ষার হলে বসে এটা পড়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এবং এখানে যে কোশ্চেন নাম্বার এবং মার্কের যে জায়গা রয়েছে, নতুন খাতা তো এমনভাবেই থাকবে যেখানে স্যারেরা নাম্বার লিখবেন। কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে নাম্বার দেওয়ার জন্য, স্যারেদের যে নাম্বার বিভাজন করার জন্য আলাদা কোনো নিয়ম এবছরে আসবে, সেই বিষয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। এবং বাকি যা যা রয়েছে অতএব শিক্ষকের কাজকর্মের সমস্ত বিষয় কিন্তু সেম ভাবেই থাকছে। এবং এই প্রথম পেজটা উল্টালেই আমরা এই দিকে একটা পেজ পাবো এবং এই দিকে একটা পেজ পাচ্ছি। আমরা এই দিকের পেজে আছি। সাধারণত আমরা এই দিকের পেজে কোনোভাবেই লিখতে বলতাম না আগে, কিন্তু যেহেতু এই পেজটাতে এই বছরে লেখার কোনো অপশানই নেই, কেননা এই পেজে রয়েছে সেই পরিবর্তন। আমি এখানে একটা ডেমো তৈরি করেছি তোমাদের জন্য। এই পেজে এই ডেমোটা সারা পেজে থাকবে। এখানে আমি দুটো তৈরি করেছি। এখানে মোট 15খানা এরকম বক্স করা রয়েছে। তো পুরো পেজটাতেই বক্স করা রয়েছে। এটাই হচ্ছে এবছরের পরিবর্তন। এরকম কোশ্চেন নাম্বার এবং মার্ক, তুমি যে কোশ্চেন নাম্বার এখানে স্যারেরা, এটা আমাদের কোনো কাজ নেই, এটা স্যারেদের কাজ। যখন খাতা দেখবেন তখন এটার ব্যবহার হবে। এখানে কোশ্চেন নাম্বার থাকবে এবং সেই কোশ্চেন নাম্বারে আমরা কত নাম্বার পাচ্ছি, সেই প্রত্যেকটা ভাঙা কোশ্চেনের নাম্বার সবটা ডিটেলসে এখানে লেখা থাকবে। অর্থাৎ এবছরে কোনোভাবে কোনো প্রশ্নের স্কিপ করা বা কোনো নাম্বার যোগ করতে ভুলে যাওয়া, এই ব্যাপারটা অনেকটাই কমে যাবে। এরকম বক্স করে করে আমাদের এই পুরো পেজটাতে প্রায় 15টা এখানে রয়েছে, পুরো পেজটাতেই ভরা রয়েছে। অর্থাৎ এখানে আমাদের কোনো কাজ কিন্তু নেই, এটা আমাদের কোনো কিছু নয়, স্যারেদের কাজ। তাই এই পেজটা চলে গেল আমাদের। তারপরে আসলো এই দিকের পেজটাতে আমরা লেখা শুরু করব। আমি তোমাদের সুবিধার্থে এই পেজটাতে একটু মার্জিন টেনে নিয়েছি, ঠিক আছে? তোমরা এই সাদা স্কেল ইউজ করতে পারবে। এই দিকে বাঁ দিকে পুরো এক স্কেল ধরে তুমি দাগ দিয়ে দেবে এবং এই দিকে অন্তত 3 ইঞ্চি বা এই যে আমাদের ফোঁটা দেওয়া রয়েছে, এর নিচ দিয়ে আমরা একটা মার্জিন টানবো, যাতে আমাদের এই খাতাটা তো সেলাই করা হবে। সেলাই করার সময় যখন উল্টাবে তখন যাতে আমাদের লেখাটা দেখতে স্যারদের কোনো অসুবিধে না হয়, তাই আমরা একটা নির্দিষ্ট অংশ এখানে মার্জিন টেনে বাদ দেবো। অনেকে আছো তোমাদের মধ্যে যারা মার্জিন টানতে চান না বা চায় না, তারা হাত দিয়ে বা পেন দিয়ে এক টানে মার্জিন টেনে দেয়। এতে কিন্তু খাতার সৌন্দর্য কোথাও না কোথাও কমে যায়। তোমরা চেষ্টা করবে প্রত্যেকে স্কেল দিয়ে মার্জিন টানা এবং পরীক্ষার শুরুতে খাতা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে মার্জিন দিয়ে মানে স্কেল দিয়ে মার্জিন টানবে প্রত্যেকটা পেজে। এই পেজটা বাদ দিয়ে এখান থেকে তুমি প্রত্যেকটা পেজেই পরীক্ষাতে লিখতে পারবে এবং লাস্টের পেজে তুমি লিখতে পারবে। বোঝা গেছে? এটা কিন্তু মাথায় রাখবে। আর এইভাবে এক স্কেল অবশ্যই দাগ দেবে। অনেকেই আছে যাদের মতামত থাকে যে ডান দিকেও একটা স্কেল ধরে এভাবে মার্জিন আমি টেনে নেব, এবং এটাও অনেকে বলে যে যারা এই নিচেও একটা মার্জিন আমি টেনে নেব। বোঝা গেছে? কিন্তু এই মার্জিন টানার কোনো প্রয়োজন নেই। এই দিকের মার্জিন টানবে, এই দিকের মার্জিন টানবে, এই দিকের মার্জিন টানার প্রয়োজন নেই, এই দিকেরটাও কোনো প্রয়োজন নেই। বোঝা গেছে? কেন নেই? এদিকে আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমরা যখন পরীক্ষার সময় লিখব, তখন আমরা লিখতে লিখতে এখানে একটা নির্দিষ্ট জায়গা আমরা ছেড়ে লিখব। এটা আমাদের লেখার সময় অটোমেটিক আমরা করতে পারবো। তাই আমরা এখানে মার্জিন টেনে সময় নষ্ট করব না। বোঝা গেছে? নিচেও তাই লেখার সময় আমরা ছেড়ে দেব। তুমি চেষ্টা করবে সর্বদা খাতাটাকে পরিষ্কার রাখার, সুন্দর রাখার। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি এমসিকিউ গুলো একটা পেজে লিখবে, এসএকিউ গুলো একটা পেজে লিখবে। দেখো, তুমি মার্জিন কিন্তু শুরুতে প্রথম সবটা টেনে নেবে, যাতে পরবর্তীতে লেখার সময় আমার মনোসংযোগ নষ্ট না হয়।
এসিকিউ একটা পেজে লিখবে, মানে একটা পেজে মানে কি একই জায়গাতে লিখবে, পর পর লিখবে, সিরিয়ে সিটিয়ে লিখবে না, বোঝা গেছে। এবং বড় প্রশ্নের ক্ষেত্রে 3 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বারের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের সর্বদা তোমরা চেষ্টা করবে যে অন্তত একটা প্রশ্ন লেখা শেষ করার পরে, আর একটা প্রশ্নের শুরুর মাঝে অন্তত আমাদের 1 আঙুল বা হাফ ইঞ্চি গ্যাপ যাতে থাকে, যাতে বোঝা যায় যে এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন। পয়েন্ট লেখার ক্ষেত্রে সেই একই রকম, যে এটা একটা পয়েন্ট এবং এটা একটা পয়েন্ট। এইভাবে খাতাটাকে গুছিয়ে লেখার চেষ্টা করবে। যদি কোনো প্রশ্ন খাতার এই রকম জায়গাতে শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে তুমি আর নতুন করে নিচ থেকে কোনো নতুন প্রশ্ন শুরু করবে না। তুমি এখানে পিটিও লিখে দেবে, পাস্ট অ্যান্ড ওভার লিখে দিয়ে তুমি পরবর্তী পেজে আবার উত্তর লেখা শুরু করবে, বোঝা গেছে। যদি কোনো প্রশ্ন লিখতে লিখতে এরকম জায়গাতে শেষ হচ্ছে, এরকম জায়গাতে শেষ হয়নি, বা এরকম জায়গাতে এসে তুমি দেখছো আমাকে আর সামান্য কিছু জায়গা হলে আমি প্রশ্নটা এখানে লিখে ফেলতে পারতাম, সেই অর্থে অনেকে কি করে, অনেকেই অল্প জায়গার মধ্যে ছোট 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 করে লিখে তার চেষ্টা করে এই পেজের মধ্যে ধরিয়ে দেওয়ার বা ধরানোর। এরকম মানসিকতা বা এরকম ভাবনার কোনো প্রয়োজন নেই। তোমরা এখানে শেষ হোক, তুমি যেখানেই শেষ হোক, তুমি স্বাভাবিকভাবে লিখবে। অল্প জায়গার মধ্যে খুশে খুশে লেখার কোনো দরকার নেই। তুমি পরবর্তী পেজে এসে আবার লেখা শুরু করো। অল্প জায়গা লাগবে বলে তুমি পুরো পেজটাতে নিয়েই লিখে দিলে, এমনটাও কখনোই করবে না। তুমি এখানেই ছেড়ে দেবে, পরের পেজে আবার যে অংশটা বাকি রয়েছে সেই অংশটা তুমি লিখবে, বোঝা গেছে। তো এই খাতা সম্পর্কিত অনেক তথ্য থাকে যেগুলো আমরা ভুল করি, সেগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। এই ফ্রন্ট পেজের একটা পিডিএফ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমাদের অ্যাপে রয়েছে, তুমি সেখান থেকে ডাউনলোড করে একবার দেখে নিতে পারো। এবং নতুন খাতার কি কি পরিবর্তন রয়েছে সেই বিষয়েও আমি তোমাদেরকে জানিয়েছি আমাদের অ্যাপে, সেখান থেকেও তুমি দেখে নিতে পারো সম্পূর্ণ ফ্রিতে। আমাদের অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে তুমি ডাউনলোড করে নাও, ফোন নাম্বার দিয়ে লগ ইন করে আমাদের সঙ্গে যুক্ত হও। সেখানে আরও অনেক কিছু রয়েছে তোমাদের ফ্রি ম্যাটেরিয়াল, তুমি সেখান থেকেও এগুলোকে সংগ্রহ করতে পারো বা তুমি দেখতে পারো, বোঝা গেছে। তো প্রত্যেকে পরীক্ষার সময় খাতাটাকে চেষ্টা করবে পরিষ্কার রাখা, কোনো রকম ঘিজিমিজি না করা, কোনো কাটাকাটি না করা, বোঝা গেছে। তো প্রত্যেকে আমি তোমাদেরকে খাতাটা দেখালাম। তোমাদের আজকের এই খাতা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো ইনকোয়ারি থাকে, তাহলে তোমরা নিঃসন্দেহে আমাকে কমেন্ট করো। আমাদের ফোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করতে পারো, আমাদের অ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তাই প্রত্যেকে আমাদের সঙ্গে থাকো, বং স্কুলকে সাপোর্ট করো, বং স্কুলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর তার সঙ্গে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করতে একদম ভুলো না, ঠিক আছে। আজকে এইটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তার এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকো, অন্য অন্য ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো।